সো হ্যালো ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা ম্যাক্সিমা মিনিমার কোশ্চেনগুলো সলভ করব। তোমরা যারা ম্যাক্সিমা মিনিমার একটি ভিডিও হয়েছে ম্যাক্সিমা মিনিমার, ওই ভিডিওটি যারা যারা দেখেনি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখো আগে। তাহলে অবশ্যই ম্যাক্সিমা মিনিমা সম্পর্কে তোমাদের ধারণা আসবে এবং ম্যাক্সিমা মিনিমা কি, ম্যাক্সিমা মিনিমা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, অর্থাৎ কী কী কনসেপ্ট ইউজ হয়েছে ম্যাক্সিমা মিনিমার ক্ষেত্রে, তারা মানে তোমরা সেই সব কনসেপ্টগুলো ওই প্রথম ভিডিওটিতেই পাবে। সেখানে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি ম্যাক্সিমা মিনিমাকে এবং ম্যাক্সিমা মিনিমা রিলেটেড এক দুইটা কোশ্চেনও সলভ করেছি। যারা যারা দেখেনি ভিডিওটি তারা অবশ্যই ওই ম্যাক্সিমা মিনিমার প্রথম ভিডিওটি দেখে এসো আগে। তাহলে অবশ্যই ম্যাক্সিমা মিনিমার সম্পর্কে তোমাদের ধারণা আসবে এবং এইখানে আমরা শুধু কোশ্চেন সলভ করব এবং তোমরা অবশ্যই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তাহলে যারা যারা দেখেনি তারা অবশ্যই ওই ম্যাক্সিমা মিনিমার প্রথম ভিডিওটি দেখো। আজকে আমরা ম্যাক্সিমা মিনিমার রিলেটেড কোশ্চেন কতগুলো সলভ করব, তাহলে তোমাদের আরও কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হবে। আর যারা যারা দেখেনি ভিডিওটি তারা অবশ্যই দেখো ভিডিওটি। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করো। এখানে আমি ছায়া প্রকাশনী পাবলিকেশন বইয়ের প্রত্যেকটা অঙ্ক লাইন বাই লাইন করিয়ে দিচ্ছি ডিটেলসে এবং চ্যাপ্টারটা সম্পর্কে পুরো কনসেপ্ট দিচ্ছি, অর্থাৎ ধারণা দিচ্ছি আমি তোমাদের। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। তাহলে আজকে আমরা ম্যাক্সিমা মিনিমা রিলেটেড কতগুলো কোশ্চেন সলভ করবো। এইখানেও আমি তোমাদেরকে বুঝাবো, ম্যাক্সিমা মিনিমাকে একটু ধারণা দেবো। অর্থাৎ যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা যদি দেখে ভিডিওটি তাহলে অবশ্যই বেনিফিট পাবে। এবং এইখানেই আমি তোমাদের একটু বলবো, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমা করতে গেলে আমাদের কী কী সূত্র লাগবে। বেশি সূত্র লাগে না, সাধারণত আমরা কি জানি f'(x) = 0 হবে, সেখানে মিনিমাম পয়েন্ট হতে পারে, সেই পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্টও হতে পারে, অর্থাৎ ওই পয়েন্টে আমরা মিনিমামও পেতে পারি, ম্যাক্সিমাম পেতে পারি। যেখানে f'(x) = 0 হয় সেখানে স্লোপটা 0 হবে, মিনিমাম পয়েন্ট হতে পারে, ম্যাক্সিমাম পয়েন্ট হতে পারে। এখন মিনিমাম পয়েন্ট না ম্যাক্সিমাম পয়েন্ট সেটা কীভাবে দেখবো, সেটা দেখতে গেলে আমাদের ওই f'(x) যে এক্সপ্রেশনটা পেলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে লাগবে এবং ওই ডিফারেন্সিয়েশনের ফলে যে ফাংশনটা পাবো সেখানে আমরা যে পয়েন্টগুলো পেলাম, অর্থাৎ এক্সের মান বা কোনো এক্সের মানেই হোক না কেন, এক্সের মান যে মানগুলো পেয়েছি এক্সের, সেই মানগুলো ওই ফাংশনে f'(x) এ পুট করব এবং যদি f' ওই মানগুলো পুট করার পরে যদি >0 হয় তাহলে সেই পয়েন্টটা কী হবে, মিনিমাম পয়েন্ট, এবং যদি <0 হয় তাহলে সেই পয়েন্টে আমরা কী পাবো, ম্যাক্সিমাম পয়েন্ট। ওকে, তাহলে আমরা আজকে কোশ্চেন সলভ করা শুরু করি। তাহলে আজকে আমরা কোশ্চেন সলভ করব। তাহলে যারা তোমরা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি গিয়ে আগে দেখো, তাহলে অবশ্যই বেনিফিট পাবে, খুব ভালো লাগবে। তাহলে আজকে আমরা কোশ্চেন সলভ করব, তো শুরু করা যাক। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, যে কোনো বিন্দুতে d² d²y/dx² হলে y=fx অপেক্ষকের ওই বিন্দুতে চরম ও অবম মানের শর্তগুলি নির্ণয় করো। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা আমাদের দরকার নেই, এটা কি সোজা, খুব সহজ। অর্থাৎ ≠0 বলছে, তাহলে হয়তো এটা >0 হতে পারে। অর্থাৎ এটার মানে কি বোঝায়, d²y/dx² ≠0 যেখানে y=fx দেওয়া আছে। ওকে, তাহলে d²y/dx² এই দুটো কন্ডিশন হতে পারে। অর্থাৎ এটা যদি না হয় তাহলে এটা হতে পারে d²y/dx² <0 হতে পারে, অথবা d²y/dx² > 0 হতে পারে, তাই না? তাহলে এই <0 জন্য সেই বিন্দুতে, অর্থাৎ কি বলছে দেখো, অপেক্ষকের ওই বিন্দুতে y=fx অপেক্ষকের ওই বিন্দুতে চরম অবম মানের শর্তগুলি সিদ্ধ করো। অর্থাৎ এটা যদি > 0 হয় তাহলে x বিন্দুতে মিনিমা পাবো, মানে মিনিমা পয়েন্ট, অর্থাৎ অবম মান পাবো। আর এটা যদি হয় <0 তাহলে x বিন্দুতে ম্যাক্স পয়েন্ট পাবো, অর্থাৎ চরম মান পাবো। ওকে, তাহলে বোঝা গেল। এটা আমাদের 1 নম্বর ছিল, এটা দরকার না, এটা থিওরি এমনি জানার জন্য।
খুবই সোজা। তাহলে আমরা আমাদের কোশ্চেন শুরু হবে 2-1 নাম্বার থেকে। ওকে, তাহলে দেখো 2-1 নাম্বারটা কি বলছে, বলছে যে 2 নাম্বার দেখো কি বলছে, কলন বিদ্যার সাহায্য এক্স এর এমন মান নির্ণয় করো যার জন্য এই মান বৃহত্তম হবে। অর্থাৎ প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমরা একটা অপেক্ষক রূপে কল্পনা করব, অর্থাৎ ধরে নেব। তাহলে 2-1 নাম্বারটা দেখো শুরু করি। তাহলে ধরি এফ এক্স ইজ ইকাল টু, এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। এখন কি বলছে দেখো, এর মান কখন বৃহত্তম হবে, এক্স এর এমন মান নির্ণয় করো যার জন্য এর মান বৃহত্তম হবে। এখন আমরা বৃহত্তমর কনসেপ্ট কি জানি, ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট থেকে কি জানি, অর্থাৎ এর মান তখনই বৃহত্তম হবে যখন মানে প্রদত্ত ফাংশনটা যে পয়েন্টে ম্যাক্সিমা হবে, অর্থাৎ ম্যাক্সিমা হওয়ার শর্ত কি এফ ড্যাশ এক্স 0 হবে। সেখানে কি হয়, মিনিমা হতে পারে, ম্যাক্সিমা হতে পারে। তাহলে আমাদের এফ ডাবল ড্যাশ এক্স নির্ণয় করতে লাগবে এবং পয়েন্টটা যে ফাইন করলাম সে পয়েন্টটা বসাই দিলে হয়ে যাবে। কিন্তু এইখানে বলেছে যে কি বলেছে দেখো, এর মান বৃহত্তম হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 করে যে মান পাবো এক্সের সেই পয়েন্টেই আমাদের বের করতে লাগবে কি ম্যাক্সিমা। বোঝা যায় যে সেই পয়েন্টেই সাধারণত ম্যাক্সিমা হবে, কারণ বলছে যে এক্সের এমন মান নির্ণয় করো যার জন্য এর মান বৃহত্তম হবে। অর্থাৎ এখানে যদি আমরা মানে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 করে এক্সের একটাই মান পাবো এবং সেখানেই ম্যাক্সিমা পাবো। তো কিন্তু তোমরা দুইবার তবু ডিফারেন্সিয়েট করবে। তাহলে দেখো, সুতরাং এফ ড্যাশ এক্স আমরা কি পাবো, 0 minus 2x plus 2. According to question for condition of maxima minima, according to question কি f dash x is equal to 0 হবে for maxima, according to question for maxima। এখানে লিখবে যে according to question for maxima or minima, অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা আর মিনিমা কি, অর্থাৎ চরম ও অবমানের জন্য অপেক্ষকে কি বলছে প্রশ্নানুসারে, চরম ও অবমানের জন্য প্রশ্নানুসারে কি আমরা পাই এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0, যেখানে আমরা এখন কি পাবো, এফ ড্যাশ এক্স এর মান কি -2x প্লাস 2 ইজ ইকাল টু 0, তাই না। এখান থেকে আমরা এক্স ইজ ইকাল টু 1 পাই, এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম পাবো। অর আমরা এফ ডাবল ড্যাশ এক্স ফাইন করবো, কী পাবো দেখো, -2 প্লাস 0। সুতরাং এফ ডাবল ড্যাশ 1 এর মান কি পেলাম আমরা, ইজ ইকাল টু -2 যেটা লেস দেন 0। সুতরাং এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে আমরা চরম মান পাবো, অপেক্ষকের চরম মান পাবো। এখন কি বলছে দেখো, বলছে যে এর মান বৃহত্তম হয় যার জন্য এক্স এর এমন মান নির্ণয় করো যার জন্য এর মান বৃহত্তম হয়। তাহলে এক্স এর মান কি হলো 1, সুতরাং এক্স ইজ ইকাল টু 1 হলে প্রদত্ত অপেক্ষক যেটা আমরা ধরে নিচ্ছি এফ এক্স এক্সপ্রেশনটা, এফ এক্স এর মান বৃহত্তম হবে, এফ এক্স এর মান বৃহত্তম হবে। বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল তো 2-1 নাম্বারটা। তাহলে 2 নাম্বারটা সেম, ক্ষুদ্রতম হবে বলছে। 2 নাম্বারটা তাহলে তোমরা করে নিও, আমি 2-3 নাম্বারটা করছি। এটা তাহলে হোমওয়ার্ক থাকলো, সেম টু সেম ক্ষুদ্রতম হবে। তাহলে তোমরা এফ ড্যাশ এক্স ফাইন করো, সেটা 0 করে দাও, এক্স এর মান পাবে, এবং ডাবল ড্যাশ এক্স বের করো, এফ ডাবল ড্যাশ এক্স যে মানটা পেলে সেটা পুট করো, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ক্ষুদ্রতম মান হবে। তোমরা করে নিও সেম টু সেম অঙ্ক, শুধু এখানে গ্রেটার দেন লেস দেন 0 ছিল, এখানে গ্রেটার দেন 0 হবে এফ এক্স অপেক্ষকটা। তাহলে দেখো ডাবল ড্যাশ এক্স অপেক্ষক, সরি। তাহলে দেখো 3 নাম্বারটা দেখো, 2-3 নাম্বারটা কি বলছে দেখো, x 12 - 2x তার হোল স্কোয়ার, না সরি ধরি 2-3 নাম্বারটা ধরি
এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স इंटू 12 মাইনাস 2x का হোল স্কয়ার। ওকে, সুতরাং এটাকে এখন ভাঙবো আমরা। এফ এক্স কে কি লেখা যায়, এক্স থাকলো 12 12 144 প্লাস 4x স্কয়ার মাইনাস 12 দুগুণ 24 24 দুগুণ 48 48x এক্স এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র সিম্পল ভাঙো। তাহলে এফ এক্স আমরা কি পেলাম 144x প্লাস 4x কিউব মাইনাস 48x স্কয়ার, তাই না? সুতরাং এফ ড্যাশ এক্স আমরা কি পাবো দেখো 144 প্লাস 12x স্কয়ার মাইনাস 48 দুগুণ কত হয় বলো, 48 দুগুণ 8 দুগুণ 16 6, এইদিকে 8 দুগুণ 16 6, এদিকে 4 দুগুণ 8 9 96x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমার জন্য আমাদের কি করতে লাগবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা or minima point, according to question for maximum minima এর জন্য আমাদের কি করতে লাগবে, f dash x is equal to 0 করতে লাগবে। এখন দেখো আমরা কি f dash x কি পেয়েছি 144 প্লাস 12x স্কয়ার মাইনাস 96x, তাই না, is equal to 0। তাহলে এইখান থেকে দেখো 12 কমন যায়, 12 12 144, 12 3 দুগুণ 6, এখন 12 দিয়ে ক্যান্সেল আউট হবে কি 9 দুগুণ 18 8 9 9 9 8 দুগুণ 16 6 8 8 9, 8 দিয়ে ক্যান্সেল আউট হয়, 8 12 96। তাহলে 12 দিয়ে দেখো কি হবে, এখানে 12 12 144, 12 প্লাস x স্কয়ার মাইনাস 8 12 96 8x ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি পেলাম x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এখন x স্কয়ার 6 দুগুণ 12 6x মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে x কমন নাও, x মাইনাস 6, এইখানে মাইনাস 2 কমন নাও, x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে কি পেলাম x মাইনাস 6 কমন নাও, আবার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। কি পয়েন্ট পেলাম আমরা, x is equal to 6 or x is equal to 2, দুইটা বিন্দু পেলাম। তাহলে আমাদের কি বলছে দেখো, বলছে যে এর মান ক্ষুদ্রতম হয়। তাহলে দুইটা বিন্দু পেয়েছি আমরা, or আমরা f ডাবল ড্যাশ x এখন ফাইন্ড করব। f ডাবল ড্যাশ x কি পাবো দেখো, f ড্যাশ x আমরা কি পেয়েছিলাম 144 প্লাস 12x স্কয়ার মাইনাস 96x। তাহলে f ডাবল ড্যাশ কি হবে, 144 এর ডিফারেন্সিয়েট 0 হবে কনস্ট্যান্ট যেহেতু, আর 12x স্কয়ারের ডিফারেন্সিয়েট 12 24x হবে প্লাস 24x, আর মাইনাস 96x এর ডিফারেন্সিয়েট 96 হবে, x এর সাপেক্ষে মাইনাসটা সামনে চলে আসবে 96 হবে। তাহলে এখন কি করব আমরা, সুতরাং f ডাবল ড্যাশ x আমরা কি পেলাম 24x মাইনাস 96। এখন x is equal to 6 হলে x is f ডাবল ড্যাশ 6 আমরা কি পাই দেখো 24 ইন্টু 6 মাইনাস 96। ওকে, এখানে কি হবে দেখো 6 দুগুণ 4 4 24 6 দুগুণ 12, অর্থাৎ এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন 0 হবে। সুতরাং x is equal to 6 বিন্দুতে আমরা কি পাবো, মিনিমা পয়েন্ট পাবো, অর্থাৎ অবম মান পাবো। আমরা x is 6 বিন্দুতে অবম মান পাবো। কি বলছে এখানে দেখো, বলছে যে এর ক্ষুদ্রতম মান কি হবে, x এর কোন মানের জন্য এর ক্ষুদ্রতম মান হবে। আবার x is equal to 2 হলে f ডাবল ড্যাশ 2 কি পাবো আমরা দেখো 24 ইন্টু 2 মাইনাস 96, 24 ইন্টু 2 মাইনাস 96, এটার মান কি হবে লেস দেন 0 হবে। সুতরাং x is equal to 2 বিন্দুতে আমরা চরম মান পাবো, আমরা অপেক্ষকের চরম মান পাবো। অপেক্ষকটা লিখে দেবে, অপেক্ষকের
চরম মান পাবো। সুতরাং আমাদের প্রশ্নানুসারে কি বলেছে যে এর ক্ষুদ্রতম হবে এর মান। এখন না, সুতরাং x = 6 হলে আমরা fx অপেক্ষকের মান ক্ষুদ্রতম পাবো। x = 6 হলে fx অপেক্ষকের মান কি বলছে ক্ষুদ্রতম হয়, আমরা লিখবো না। x = 6 হলে fx অপেক্ষকের মান ক্ষুদ্রতম হয়। ওকে, বোঝা গেল? এটা আমাদের আনসার, বোঝা গেল? তাহলে sin x এর মান, এখন এটা করো, x এর মান কত হলে sin x এর মান বৃহত্তম হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আইভি নাম্বারটা দেখো, ধরি fx = sin x। সুতরাং f' আমরা কি পাবো, cos x according to question for maxima minima, max or minima point কি হবে, f' x = 0। এখন এখান থেকে আমরা কি পাবো, cos x = 0। cos x 0 হলে x = কি পাবো আমরা, cos x 0 হলে x = কি পাবো, cos x 0 হলে x = আমরা কি পাবো বলো, cos π/2 এর মান 0। তাহলে আমরা কি পাবো, 2n + 1 π/2, 2n + 1 π/2 বা 2n - 1 π/2 টা হলেই হলো, 2n + 1 π/2 আমি নিলাম এটা, তাই তো। এখন or f" x = কি পাবো, -sin x। ওকে, -sin x। এখন দেখো এখানে কি মান পাবো, n এর মান 0 হলে π/2 বসালে আমরা কি পাবো, 1, যেখানে <1 0 হবে, ম্যাক্সিমা পাবো। n এর মান 2 হলে 3 হবে। n এর মান যদি 1 নেই তাহলে 3 π/2, অর্থাৎ তৃতীয় পাদে থাকবে। তৃতীয় পাদে সাইন এর মান ঋণাত্মক আলটিমেট প্লাস হয়ে যাবে। তাহলে তখন এখানে আমরা কি পাবো, পজিটিভ, অর্থাৎ পজিটিভ পাবো মিনিমা। অর্থাৎ আমাদের এখানে কি বলছে যে বৃহত্তম হবে। তাহলে আমাদের কোন মানটা নিতে লাগবে, π/2 নিতে লাগবে। যেমন 3 π/2 নেবো না, 5 π/2 এইভাবে নিতে লাগবে। তাহলে কিভাবে করব দেখো, এখন দেখো কিভাবে করব। তাহলে দেখো এই মানটা তো এখানে আমরা বসাতে পারবো না। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে π/2 তে যদিও sin x এর মান ধনাত্মক, কিন্তু 3/2 তে তো ঋণাত্মক হয়। ঋণাত্মকে আলটিমেট প্লাস পাবো, যেখানে >0 হয়ে যাবে তখন কি হবে, তখন হবে আমাদের এই পয়েন্টে মিনিমা পয়েন্ট। তাহলে x = সামথিং পয়েন্টে, যে পয়েন্টটা এখানে নিলাম সেই পয়েন্টে আমরা মিনিমা পয়েন্ট পাবো। অর্থাৎ এইখানে এই মানটা বসালে n এর ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদিও এর মান পূর্ণ সংখ্যা n এর মান, অর্থাৎ তাহলে আমরা মিনিমা ম্যাক্সিমা পয়েন্ট পাচ্ছি। অর্থাৎ এখন আমাদের কি নিতে লাগবে, তাহলে n কে আমাদের একবার পূর্ণ সংখ্যা, n কে একবার যুগ্ম একবার অযুগ্ম সংখ্যা নিয়ে দেখতে লাগবে। এখন or f" x তো পেলাম আমরা sin x, তাই না, sin x -sin x। or আমরা এখান থেকে এখন এখানে লিখে নেবে যে n কার অন্তর্গত, ন্যাচারাল নাম্বারের অন্তর্গত। or n = 2m হলে যেখানে m ও ন্যাচারাল নাম্বারের অন্তর্গত, n = 2m হলে আমরা কি পাবো দেখো, n = 2m হলে আমরা কি পাবো, x = দেখো 2 × 2m + 1 π/2 পেলাম। অর্থাৎ x = আমরা কি পেলাম, 4m + 1 π/2। আবার n =
2m+1 হলে যেখানে m সেম ভাবে n এর অন্তর্গত, তাহলে আমরা কি পাবো দেখো। সুতরাং x = তখন কি পাবো, x m এর জায়গায় 2m+1 বসাও, কি পাবো 4m+2 আলটিমেট 3π/2 পাবো। তাহলে দেখো x এর মান এখন আমরা এইখানে পুট করব। x এর কি মান পেলাম আমরা, একটা পেলাম 4m+1 π/2 আর একটা পেলাম 4m+3 π/2। ওকে, তাহলে আমরা যেহেতু জানি কি, যেহেতু f"x আমরা কি পেয়েছিলাম দেখো, -sin x পেয়েছিলাম। সুতরাং f" কোন মানটা, 4m+1 π/2 বসাও, sin 4m+1 π/2। এখন দেখো m এর মান 0 নাও, π/2 ধনাত্মক, -1 হবে। 1 নাও 5m, অর্থাৎ তবু ধনাত্মক হবে। অর্থাৎ এখানে কি হবে, 1 নিলে 5π/2 হবে, 5π/2। তাহলে এটার মান হামেশাই, অর্থাৎ সবসময় -1এই পাবো আমরা। যেখানে লিখবে যে m কার অন্তর্গত, ন্যাচারাল নাম্বারের অন্তর্গত, -1 যেটা <0, অর্থাৎ সুতরাং x = 4m+1 π/2 বিন্দুতে আমরা অবমান পাবো। fx অপেক্ষকের অবমান পাবো, আবার এইখানে কি বলছি দেখো, অবমানই নির্ণয় করতে বলছি। এখন তোমরা দ্বিতীয়টা দেখবে, যেখানে x = 4m+3 π/2 হলে দেখবে f" কি পাবে তোমরা, f" তোমরা 1 পাবে, যেটা <0 হবে। অর্থাৎ এইখানে আমরা চরম মান পাবো। এটা আমাদের বলে নেই, আমাদের এটাই আনসার, এটা এমনি তোমরা চেক করবে, এটা বলে নেই। সুতরাং x = 4m+3 π/2 বিন্দুতে fx অপেক্ষকের চরম মান পাবো, বোঝা গেল? তাহলে x এর মান কি, f"x যদি > 0 হয় সেখানে অবম মান, এখানে অবম হবে, চরম না। কি f"x যেহেতু 1 হয়েছে, x = 4m+3 π/2 হলে এটা >1 হয়, f"<1 এর জন্য এই বিন্দুতে কি পাবো আমরা, অপেক্ষকের অবম মান পাবো, যেহেতু তাহলে এইখানে আমরা চরম মান পাবো, চরম মান, এটা অবম না, চরম মান পাবো। আমাদের কি বলছে, অবম মান পাবো, যেখানে সেটা মানে ফাইন করতে বলছে। কি বলছে, cos x অপেক্ষকের অবম মান নির্ণয় করো। তাহলে cos x অপেক্ষকের অবম মান নির্ণয় করো, সরি এটা না, sin x এর বৃহত্তম মান, sin x এর মান কখন বৃহত্তম হবে, x এর মান কত হলে বৃহত্তম হবে। তাহলে x এর মান, সুতরাং x = কি, এই যে x = 4m+1 π/2 হলে sin x এর মান কি বলছে, বৃহত্তম হয়, যেখানে লাগবে যে m n এর অন্তর্গত। বোঝা গেল? তাহলে এখন দেখো 3 গুলো কি বলছে, কলন বিদ্যা প্রয়োগে এর গরিষ্ঠ মান নির্ণয় করো। গরিষ্ঠ অর্থাৎ
অবম মানটা নির্ণয় করতে বলছে কলন বিদ্যা প্রয়োগে। তাহলে আমাদের ধরে নিতে লাগবে সেমভাবে, ধরি fx ইজ ইকাল টু 1 মাইনাস এক্স 2 প্লাস 3x। ওকে, এখান থেকে আমরা fx কি পাবো দেখো, 2 প্লাস 3x মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার, বা fx ইজ ইকাল টু কি পাবো আমরা, 2 প্লাস x মাইনাস 3x স্কোয়ার। সুতরাং f ড্যাশ x আমরা কি পাবো এখানে, 0 প্লাস 1 মাইনাস 6x, তাই না? এখন চরম ও অবম মানের শর্তানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা or মিনিমা, মানে চরম ও অবম মানের শর্তানুসারে কি হয়, f ড্যাশ x 0 হবে। সুতরাং 1 মাইনাস 6x ইজ ইকাল টু 0 আমরা করে দেব। তাহলে 6x ইজ ইকাল টু 1 পেলাম, এখান থেকে আমরা x ইজ ইকাল টু 1/6 পেলাম। এখন 1/6 চরমও হতে পারে অবমও হতে পারে, চরম হবে না অবম মানে হবে সেটা দেখার জন্য আমাদের কি করতে লাগবে, ডাবল ডিফারেন্সিয়েট। সুতরাং f ডাবল ড্যাশ x কি হবে, সেম ভাবে এটা ডিফারেন্সিয়েট করে দাও, 1 এর ডিফারেন্সিয়েট 0 মাইনাস 6x এর ডিফারেন্সিয়েট 6। সুতরাং f ডাবল ড্যাশ 1/6 কি পাবো আমরা, -6, যেটা লেস দেন 0। সুতরাং x ইজ ইকাল টু 1/6 বিন্দুতে অপেক্ষকের চরম মান পাবো, চরম মান পাবো। এখানে কি বলছে দেখো, গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ চরম মানটি এ। সুতরাং fx এর মানটা কি হবে, তাহলে এটার মান গরিষ্ঠই পাবো আমরা, x ইজ ইকাল টু 1/6। সুতরাং এর গরিষ্ঠ মানটি হবে, সুতরাং 1 মাইনাস x 2 প্লাস 3x এর মান গরিষ্ঠ হবে। দেখো কি বলছে, গরিষ্ঠ হবে যখন x ইজ ইকাল টু 1/6 হবে। সুতরাং f অফ 1/6 আমরা কি পাবো, এখন মান বসে দাও, 1/6 এই জায়গায় বসে দাও, 1 মাইনাস 1/6 2 প্লাস 3/6। f অফ 1/6 আমরা কি পেলাম দেখো, এখানে 5/6 পাবো, আর এখানে 3 দুগুণ 6 পেলাম, এলসিএম 2 হলো, 2 দুগুণ 4 4 5 5/6, यानी কি 25/12, এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেল? তাহলে এটা সেম ভাবে দ্বিতীয়টা তোমরা পারবে, কি বলছে, 2x² মাইনাস 4x প্লাস 10 এর অবম মান নির্ণয় করো। সেম ভাবে f ড্যাশ x ডিফারেন্সিয়েট করে দাও, f ড্যাশ x 0 করে দাও, 0 করে মান পাবে একটা, সেখানে আবার ডাবল ডিফারেন্সিয়েট। তাহলে f ড্যাশ x 0 করে যে মানটা পাবে সেটা f ডাবল ড্যাশ x এ বসে দেবে। যদি দেখবে যে গ্রেটার দেন 0 হয়, তাহলে ওই বিন্দুতে আমরা অবমান পাবো, এবং যে মানটা বসে আমরা গ্রেটার দেন 0 পেলাম সেই মানটা fx এ পুট করে দাও। এটা ধরে নেবে fx ইজ ইকাল টু এই মানে পুরো টার্মটা ওইখানে বসে দেবে, তাহলেই মান পেয়ে যাবে। বুঝা গেল? আমি 3 নাম্বারটা বলছি। 3 নাম্বারটা দেখো কি বলছে, cos x অপেক্ষকের অবম মান নির্ণয় করো। cos x অপেক্ষকের অবম মান, তাহলে ধরি fx ইজ ইকাল টু কয় নাম্বারটা, কত আমরা 3 এর 3 নাম্বারটা, fx ইজ ইকাল টু cos x, তাই তো? cos x এই এর অবম মান নির্ণয় করতে বলছে। সুতরাং f ড্যাশ x কি হবে দেখো, মাইনাস sin x। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা, ফর ম্যাক্স or মিনিমা কি হবে, f ড্যাশ x ইজ ইকাল টু 0। সুতরাং মাইনাস sin x ইজ ইকাল টু 0, বা এখান থেকে আমরা sin x ইজ ইকাল টু 0 লিখতে পারি। sin x 0 মানে x ইজ ইকাল টু কি লেখা যায়, sin x 0 মানে x ইজ ইকাল টু পাই n।
সাইন এক্স 0, এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকাল টু পাই এন বা এন পাই, তাই না, যেখানে এন ক্যাপিটাল এন এর অন্তর্গত। এখন দেখো বোঝা গেল, ওর এফ ডাবল ড্যাশ এক্স কি হবে, এফ ডাবল ড্যাশ এক্স কি হবে, তাহলে এফ ডাবল ড্যাশ এক্স, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে দাও, মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েট কস এক্স, তাহলে মাইনাস কস এক্স মাইনাস কস এক্স। এখন n ইজ ইকাল টু 2m, এখন n ইজ ইকাল টু 2m হলে x ইজ ইকাল টু কি হবে দেখো, পাই n এর জায়গায় 2m বসে দাও, যেখানে m ও ক্যাপিটাল n এর অন্তর্গত। ওকে, তাহলে আমরা সুতরাং এখান থেকে x ইজ ইকাল টু 2m পাই পেলাম। আবার n ইজ ইকাল টু 2m প্লাস 1 হলে x ইজ ইকাল টু কি হবে দেখো, এখানে বসে দাও, পাই n এর জায়গায় 2m প্লাস 1, বা এটাকে আমরা কি পাবো, x ইজ ইকাল টু অড নাম্বার যেটা আছে সেটাই থাক, 2m প্লাস 1 পাই। সুতরাং এখন x ইজ ইকাল টু 2m পাই হলে এখানে লিখবে যে m ক্যাপিটাল n এর অন্তর্গত। এখন x ইজ ইকাল টু 2m পাই হলে f ডাবল ড্যাশ x কি হবে দেখো, x ইজ ইকাল টু 2m পাই হলে f ডাবল ড্যাশ x কি হবে দেখো, আমরা f ডাবল ড্যাশ x কি ফাইন্ড করছি, মাইনাস cos x, তাহলে মাইনাস cos x এর জায়গায় বসে দাও 2m পাই। এখন এটার মান হামেশা কি হবে, পজিটিভ, অর্থাৎ -1 পাবো, যেটা লেস দেন 0। সুতরাং x ইজ ইকাল টু 2m পাই, x ইজ ইকাল টু 2m পাই হলে প্রদত্ত অপেক্ষকের চরম মান পাবো। আবার x ইজ ইকাল টু 2m প্লাস 1 পাই হলে f ডাবল ড্যাশ x কি হবে দেখো, মাইনাস cos 2m প্লাস 1 পাই। এটার মান হামেশা m এর মান 1 2 বসাও, 0 বসাইলে পাইয়ের মান -1, আলটিমেট 1 পাবো সবসময়, দেখবে তোমরা, যেটা গ্রেটার দেন 0। সুতরাং x ইজ ইকাল টু 2m প্লাস 1 পাই হলে প্রদত্ত অপেক্ষকের চরম মান পাবো, অবম মান পাবো। তাহলে আমাদের কি বলছে যে অপেক্ষকের অবম মান নির্ণয় করো। অবম মান তাহলে কি হবে, সুতরাং প্রদত্ত অপেক্ষকের অবম মান হবে কি হবে, fx আমরা কি নিয়েছিলাম দেখো, fx ইজ ইকাল টু cos x, যেহেতু fx ইজ ইকাল টু cos x, সুতরাং f অফ x এর জায়গায় বসে দাও 2m প্লাস 1 পাই ইকুয়াল টু cos 2m প্লাস 1 পাই, যার মান -1, অর্থাৎ অবমান কি হবে, -1। ওকে, এটা আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। এখন দেখো 4-এর অঙ্কগুলো কি বলছে, দেখো যে অপেক্ষকগুলোর কোনো চরম অথবা অবমান নেই, তাহলে চরম অবমান না থাকলে আমাদের x এর উপর নির্ভরশীল হবে না, মানে f ড্যাশ x যে 0 করবো সেইখান থেকে আমাদের কোনো মান আসবে না, এটাই আর কি। তাহলে দেখো 4-এর 1 নম্বরটা কি বলছে, দেখো 4-এর 1 নম্বরটা কি বলছে যে ধরি fx ইজ ইকাল টু x কিউব মাইনাস 3
এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। ওকে, তাহলে চরম অবমানের শর্তানুসারে এফ ড্যাশ এক্স আমাদের 0 করতে লাগবে। সুতরাং এফ ড্যাশ এক্স কি পাবো, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা 0 হয়ে যাবে। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা পয়েন্ট ফর ম্যাক্স or mean point minima point কি হবে, এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকাল টু 0। এখান থেকে x এর মান বের করো। এখন x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকাল টু 0, 3 ওকে 3। তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস x অর্থাৎ হবে না। এখন বি স্কোয়ার মাইনাস 4ac করো, বি স্কোয়ার মাইনাস 4ac ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac করো, যেহেতু বি স্কোয়ার यानी कि माइनस 2 बी स्क्वायर माइनस 4 a यानी कि 1 c यानी कि 3 लेस देन 0 অর্থাৎ 0 থেকে ছোট। সুতরাং যেহেতু এটা লেস দেন 0, সুতরাং প্রদত্ত সমীকরণটি বাস্তব, অর্থাৎ প্রদত্ত সমীকরণটির কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না। সুতরাং প্রদত্ত অপেক্ষকের কোনো চরম বা অবমান থাকবে না। সুতরাং প্রদত্ত অপেক্ষকের কোনো চরম বা অবমান থাকবে না, অবমান থাকবে না। ওকে, এটা আমাদের অ্যান্সার। দ্বিতীয়টা দেখো কি বলছে, দেখো 4-এর 2 নম্বরটা কি বলছে, ধরি fx is equal to ax plus b upon cx plus d। ওকে, সুতরাং f dash x কি হবে, দেখো f dash x ডিনোমিনেটরের স্কয়ার, ডিনোমিনেটরকে কনস্ট্যান্ট, নিউমিনেটরের ডিফারেন্সিয়েট a মাইনাস নিউমিনেটরকে কনস্ট্যান্ট, ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েট c। তাহলে এফ ড্যাশ এক্স আমরা কি পেলাম, দেখো এ সি এক্স প্লাস এ ডি প্লাস এ সি এক্স মাইনাস বি সি, আর নিচে যেটা আছে সেটাই সি এক্স প্লাস ডি ক্যান্সেল আউট। তাহলে আমরা কি পেলাম, সুতরাং এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু এ ডি মাইনাস বি সি আপন সি এক্স প্লাস ডি, অর্থাৎ এফ ড্যাশ এক্স এখানে এক্স এর কোনো মানও এখানেও আমরা পাবো না। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা কি হবে, সুতরাং এখানে এফ ড্যাশ এক্স 0 করে দাও। সুতরাং আমরা এ ডি মাইনাস বি সি আপন সি এক্স প্লাস ডি তার স্কোয়ার পেলাম, সিক্স প্লাস ডি তার স্কোয়ার, এটা ইজ ইকাল টু 0 হবে এখান থেকে। সুতরাং প্রদত্ত সমীকরণটির এক্স এর কোনো বাস্তব বীজ পাবো না। একইভাবে সুতরাং প্রদত্ত সমীকরণে এক্স এর কোনো বীজ পাবো না বা বাস্তব বীজ পাবো না। সুতরাং এফ এক্স অপেক্ষকের কোনো চরম বা অবমান থাকবে না। ওকে, এটা আমাদের বলছে, তাহলে পুরো মান হয়ে গেল, অবমান নেই।
তাহলে 4-এর আজকে 2 থেকেই থাক, পরের ভিডিওতে আমরা 3 থেকে শুরু করব এবং বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। বাকি আরও কতগুলো কোশ্চেন আছে দেখো, 5 আছে, 6 আছে, 7, 8, 9, তারপর আমরা মার্ক 4 শুরু করব। তাহলে আজকে এটুকুই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তাহলে আজকে এটুকুই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে আবার।